আল্লাহ তাআলা তার নবীকে জানায়া দিলেন, নবী গো উম্মতরে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। আমার বান্দারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে যেন তারা ক্ষমা চাই তওবা করে, আন্নি আনাল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম বড় ক্ষমাশীল, বড় দয়াবান। সাথে সাথে উম্মতের এই কথাও জানায়া দেন, ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব। আল্লাহ দুইটা কথা জানায় দিছে মুসলমান, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ দুইটা কথা জানায় দিছে। একটা হলো আল্লাহর রহমান, আল্লাহ গাফুর, আল্লাহ বড় ক্ষমাশীল। পাশাপাশি এই কথাও জানায় দিছে ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ তাআলার আযাব বড় শক্ত আযাব। আল্লাহ তাআলার শক্ত কঠিন আযাব থেকে বাঁচার জন্য যারা আমরা নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা গুনাহ করেছি, তারা আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হই, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও নবী উম্মতরে জানায় দেন, নফসের ধোঁকায় পড়ে যারা জুলুম করেছে, শয়তানের ধোঁকায় পড়ে যারা জুলুম করেছে, গুনাহ করেছে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা গুনাহ করেছে, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। তারা যদি আমি আল্লাহর কাছে জিন্দিগির গুনাহগুলা স্মরণ করে, জিন্দিগির গুনার প্রতি লজ্জিত হয়ে আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত খাটি দিলে যদি তওবার নিয়তে আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে যদি চোখের দুই ফোঁটা পানি যদি ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম তাদের এই চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়ার আগেই তাদের জিন্দিগির সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخضرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন কাজকাম থেকে ফারেক করে হায়াতে বাঁচায় রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার বসার পাশাপাশি দিনে কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প, এই জন্য সোজাসুজি আলোচনার ভিতরে ঢুকে যাইতে হবে। আমাদের মুসল্লিদের যে অবস্থা, জামাতের টাইম হয়ে যায়, মুসল্লি আসতে থাকে, 12টা 15 আজান হয়েছে, জুমার আজান, আর এখন বাজে 2 মিনিট কম 1টা। এখনও মুসল্লির কোনো খবর নাই, এখনও দোকানপাটে রাস্তায় ঘুরতেছে, বাড়িতে ঘুরতেছে। এই হলো আমাদের জুমার প্রতি আমাদের গুরুত্ব। অথচ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের সময় হয়, আজান হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আর কাল বিলম্ব না করে আল্লাহর স্মরণের দিকে চলে যাও, ছুটে যাও। আর আমাদের জুমার আজান হয় 12:15, আর আমরা আসি 1:30 বাজে। অনেক মুসল্লি যখন খুতবা আরম্ভ হয় তখন আসে, সুন্নত পড়ারও ওনার টাইম হয় না। আবার দেখবেন পরে সুন্নত নাই, চলে গেছে। এইভাবে যদি জুমার গুরুত্ব দেওয়া হয়, কি ফায়দা হবে আমার? কোরআনুল কারিম থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ইল্লা মান তাবা,
যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে ও আমানা ইমান আনে ও আমিলা আমালান সলিহা এবং নেক আমল করে আমলে সলেহ করে। কাজ কয়টা? এক নাম্বার কাজ হলো তওবা করা, ইমান আনা, ইমান আনার পরে আমলে সলেহ নেক আমল করা। ও আমিলা আমালান সলিহা নেক আমল করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় মেহেরবান। যারা গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাদের তওবাকে কবুল করেন। শুধু কবুল করেন যে তা না, যে গুনাহ থেকে সে তওবা করলো ওই গুনাহগুলো আল্লাহ তাআলা মিটায় দিয়া ওই গুনাহ সম পরিমাণ নেকি আবার তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। গফুর নামের খাতিরে উসিলাই আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করে দেন। আর আল্লাহ তাআলার আরেক নাম হলো রহমান, তিনি রহিম, তিনি দয়ালু, তিনি মেহেরবান। এই রহিম নামের খাতিরে আল্লাহ তাআলা এই গুনার পরিমাণ নেক আমল আপনার আমার আমল নামার মধ্যে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় অপরাধী যে যত বড় তার জন্য আল্লাহর পক্ষ থেকে বোনাসও তত বড়। বলবেন কিভাবে? দেখবেন একজন ইমাম সাহেব মানুষ বা খতিব সাহেব মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ যেই হোক, উনি ধরেন ওনার হায়াতের জিন্দিগিতে 100 গুনাহ করছে বা 200 গুনাহ করছে, 500 গুনাহ করছে। সে যদি এই গুনাহ থেকে আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার এই গুনাহগুলা মাফ করে দিয়া কতগুলা নেকি তার আমল নামার মধ্যে দিবে গুনাহ সম পরিমাণ। যদি 500 গুনাহ করে থাকে তাহলে 500ই তার আমল নামার মধ্যে দিবে, ঠিক না? আর একজন মনে করেন মাধবদীর মধ্যে, নরসিংদীর মধ্যে, পুরা ঢাকা জেলার মধ্যে এত বড় একজন অপরাধী, যার কাঁধে, যার আমল নামার মধ্যে গুনার কোনো অভাব নাই, জীবনে এত গুনাহ সে করেছে, তার কাঁধের মধ্যে অনেক গুনাহ। এই বান্দাটা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে তো আল্লাহ তাআলা তার এই গুনাহগুলাকে মাফ করে যতগুলা গুনাহ সে করছে ততগুলো গুনাহ পরিমাণ নেকি তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। এই জন্য সে যে সবচেয়ে বড় অপরাধী, গুনাহ যার বেশি তার জন্য বোনাসও তত কি বেশি। সে যখন আল্লাহর কাছে তওবা করবে তার গুনার সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা কি করবে তার আমল নামার মধ্যে দিয়া দিবে এবং গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটাইয়া দিবে। আপনি আমি হায়াতের জিন্দিগিতে যত গুনাহ করছি, গুনাহ করতে আপনার আমার সময় লাগে অনেক। একজন মানুষ সে অফিসের মধ্যে চাকরি করে, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে শুধু মানুষের নাম নোটিশ করবে। সে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরে, 30 বছরে ধরেন না সে 1 লাখ, 1 কোটি, 2 কোটি নাম সে কি করছে, নোট করছে। এই যে নামগুলা সে নোট করছে, নামগুলা নোট করতে কি তার সময় লাগছে না? সময় লাগছে কি লাগছে না? একদিনে সে এতগুলা নাম নোট করতে পারছে? পারে নাই। অনেক দিন সময় তার লাগছে। আচ্ছা বলেন তো, অনেক দিন সময় নিয়ে যে নামগুলা সে নোট করলো, এবার যদি কোম্পানি থেকে তারা যদি অর্ডার করে এই 10 বছরে, 1 বছরে, 5 বছরে যে নামগুলা তুমি নোট করছো, এই নামগুলা সবগুলা তুমি কাটিয়ে দাও, ডিলিট করে দাও। এখন সে যদি ডিলিট করতে যায়, যদি কাটতে যায়, তাহলে কি যেভাবে নোট করছিল 10 বছরে, এভাবে কাটতেও কি তার 10 বছর লাগবে? কাটতে 10 বছর লাগবে? যারা মোবাইল বুঝেন, অপশন যারা বুঝেন তারা বুঝবেন।
উপরে কর্নারের মধ্যে 3 ডট আইকনের মধ্যে চাপ দিলে ওখানে ডিলেট লেখা আসে। যদি একটা নামের মধ্যে ধরে যদি ডিলেট মারে তো একটা ডিলেট হবে। আবার নিচে দেখবে ডিলেট, ওয়াল ডিলেটও আসে, ওয়াল ডিলেট লেখা আসে। যদি ওয়াল ডিলেটের মধ্যে সে যদি চাপ দেয় তাহলে সে 10 বছরে যতগুলা নাম সে নোট করছে ওয়াল ডিলেটের মধ্যে চাপ দিলে পরে মুহূর্তের মধ্যেই 10 বছরের নাম সব খতম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার এই কম্পিউটার যদি ওয়াল ডিলেট অপশন থাকে, ওয়াল ডিলেট অপশন বানাইতে পারে, 10 বছরের নাম যদি এক ক্লিকে যদি সব ডিলেট করে দিতে পারে, তা আমি আপনি 10 বছর, 50 বছর, 70 বছর, 80 বছরের হায়াতের জিন্দিগিতে যেই গুনাহগুলা আপনি আমি করছি, আমার এই গুনাহগুলা ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বলছি ওয়াল ডিলেট নাই। আছে না নাই? আছে না নাই? তো আল্লাহ তাআলা আপনার আমার জিন্দিগির সকল গুনাহগুলা এই ওয়াল ডিলেটের মতো মুহূর্তের মধ্যেই সব শেষ করে দিবে। সুবহানাল্লাহ। একটা গুনাহ আপনার আর আমলনামার মধ্যে থাকবে না, আমার আমলনামার মধ্যে থাকবে না। সব গুনাহগুলা আল্লাহ ডিলিট করে দিবেন এবং প্রতি গুনার পরিবর্তে আল্লাহ তাআলা নেকি আপনার আমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে বেশি তওবা করা। অনেক মানুষ আমরা আছে, আমাদের হাইসিয়ত হইল গুনাহ করা। আমরা যে মানুষ, আমাদের হাইসিয়ত কি? আমাদের কাজ হইল, চরিত্র হইল আমরা গুনাহ করা। গুনাহ করি, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমাদের অভ্যাস। আর গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চাবো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন, এটা হলো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? গুনাহ করা আমার বৈশিষ্ট্য, আর ক্ষমা করা কার বৈশিষ্ট্য? আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। আমরা সবাই যদি নিষ্পাপ হয়ে যাই, কেউ যদি আমরা গুনাহ না করি, গুনার দিকে পথ যদি পা না বাড়াই, যদি গুনার কাজ যদি না করি, আচ্ছা বলেন আল্লাহ তাআলা নাম রাখছেন গফফার, আল্লাহ মানুষের গুনাহ ক্ষমাকারী। আল্লাহ নাম রাখছেন সাত্তার, আল্লাহ মানুষের গুনাহ গোপনকারী। এখন আমরা যদি গুনাহ না করি তো আল্লাহ তাআলার যে নাম, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ গাফফার, তা আল্লাহ কার গুনাহ ক্ষমা করবে? আল্লাহ যে নাম রাখা দিল আল্লাহ গাফফার, যদি আমরা গুনাহ না করি তো আল্লাহ তাআলার এই নাম কোথায় ব্যবহার হবে? কাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে? এই জন্য গুনাহ করা আমাদের বৈশিষ্ট্য, আর ক্ষমা করা কার বৈশিষ্ট্য? আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। আল্লাহ রসুল বলেন, যদি তোমরা এমন হইতা, কেউ যদি তোমরা গুনাহ না করতা, সবাই যদি নিষ্পাপ হয়ে যাইতা, কেউ যদি গুনাহ না করতা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবী থেকে উচ্ছেদ করে, উৎখাত করে, এই পৃথিবী থেকে বিদায় করে আরও একটা জাতি আল্লাহ তাআলা এই দুনিয়ায় নিয়ে আসতেন, যেই জাতি গুনাহও করত, গুনার পরে আল্লাহর কাছে ক্ষমাও চাইতো। সুবহানাল্লাহ। তার মানে কি? আমরা গুনাহ করব, গুনাহ আমাদের দ্বারা হয়ে যাবে, আর গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহ বলে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, গুনাহ হয়ে যাওয়ার পরেই সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করে নিবা। তওবা করে নেওয়ার কারণে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব এবং তোমার গুনাহগুলা নেকের দ্বারা বদলাইয়া দিব। এখন বলবেন, আমি জীবনে কত তওবা করলাম, কত গুনাহ করলাম, কত তওবা করলাম, গুনাহ করি তওবা করি, তওবার উপর আর থাকতে পারি না। মানুষে বলে খালি গুনাহ করে আর খালি তওবা করে, খালি গুনাহ করে আর তওবা করে। হয় না এরকম? গুনাহ তওবা কি আমরা 1-2 দিন করিনি? প্রতিদিনই তো করি। গুনাহ করি আর প্রতিদিনই কি করি? তওবা করি। অনেক সময় তওবা করি। হ্যাঁ, হায়াতের জিন্দিগিতে বহুবার তওবা করি। এই আজকে নামাজ পড়বো, নামাজের মধ্যে দোয়া করবো, আল্লাহ জিন্দিগিতে যত গুনাহ করছি আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ তুমি আমার সকল গুনাহগুলো মাফ করে দাও, তোমার কাছে আমার জিন্দিগির সব গুনাহ থেকে তওবা করি, আল্লাহ আর গুনাহ করব না। দোয়া করবো কি করবো না? তখন তো এই সেম দোয়াটাই কি আগামী জুমায় যদি আল্লাহ হায়াতে বাঁচাই রেখে করবেন না? করবেন না? আবার তওবা করবেন না? তাইলে তওবা করলেন, আবার তওবা করবেন, আবার করলেন, আবার তওবা করলেন, তার মানে কি? এটা কি ফাজলামি? ফাজলামি না, এটার হইল দুইটা দৃষ্টি। দুইটা দৃষ্টি, যে মানুষ এক দৃষ্টিতে দেখবে যে বান্দা সে বারে বারে খালি তওবা করে আর তওবা ভঙ্গ করে, মনে হয় যে তওবার একটা ফাজলামি শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন যে তওবা এমনভাবে করো ভঙ্গ হয়ে যাক, আবার করো, বারবার করো,
যেন দেখলে মনে হয় তওবার একটা ফাইজলামি শুরু হয়েছে। কি শুরু হয়েছে? ফাইজলামি শুরু হয়েছে। মানুষ বলবে যে বারে বারে তওবা করে আর বারে বারে তওবা ভঙ্গ করে, বারে বারে গুনাহ করে, বারে বারে তওবা করে, ফাইজলামি করে। এটা হলো একটা দৃষ্টি। আর একটা দৃষ্টি হইল যে হা বেচারা বারবার চেষ্টা করে, বেচারা কি করে? বারবার চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, তওবার মাধ্যমে বেচারা বারবার চেষ্টা করে। আর আল্লাহ তাআলা বলে যে আমি প্রথমটা ধরবো না, আমি দ্বিতীয়টা ধরবো। আমি ধরবো যে আমার বান্দা বারবার তওবা করে, চেষ্টা করে, আর আমি আল্লাহ এই চেষ্টার মাধ্যমেই সে চেষ্টা করতে করতে করে যাবে, একদিন আমি তার এই চেষ্টাকে সফলতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই তওবা করতে করতে একদিন সে সত্যিকারের খাঁটি তওবা তার দ্বারা হয়ে যাবে। এই জন্য মনের মধ্যে এই সংশয় আনার কোনো দরকার নাই যে আমি তো জীবনে কতই গুনাহ করি, কতবারই তওবা করি, কতবারই তওবা ভঙ্গ করি, আবার কেমনে আল্লাহর কাছে তওবা করি। না, তওবা আপনি যতবার করেন সমস্যা নাই। দিনের মধ্যে যদি আপনার এক গুনাহ, একই গুনাহ যদি আপনার 100 হয়ে যায়, 1000 হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। তওবাকারীকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। এই জন্য গুনাহ থেকে আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? গুনাহ থেকে আমরা তওবা করব। নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে জিন্দিগিতে যত গুনাহ করেছি, সকল গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব। গুনাহ আমার যতই হয়ে যাক, আল্লাহ তাআলার রহমত থেকে আমরা কেউ নিরাশ হব না কখনো। আপনার আমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত যদি লেগে যায়, আর আল্লাহর কাছে যদি আমি তওবা করি খাঁটি দিলে, তবে আল্লাহ তাআলা বলে আমার কোনো পরোয়া নাই, আমার বান্দার সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সকল গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। তওবাকারীকে তো আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসেন, ভীষণ পছন্দ করেন। আল্লাহ তাকায় থাকেন যে আল্লাহ তাআলার পথ হারা কোন বান্দা কখন আল্লাহর দিকে চলে আসবে। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বান্দা চলে আসো। আল্লাহ দিনেও ডাকেন, রাতেও ডাকেন, বান্দা চলে আসো, আমার কাছে ক্ষমা চাও। রাতের আধারে অন্যায় করেছো, জুলুম করেছো, গুনাহ করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। দিনের আলোতে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব। আল্লাহ তাআলা ডাকতেই থাকে। তওবা করে যখন কোনো বান্দা, গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে যখন ফিরে আসে, আল্লাহ তখন তার প্রতি এমন খুশি হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে উদাহরণ দিছে, মরুভূমির মধ্যে কোনো এক ব্যক্তি তার বাহনের উপরে তার খাবার পানি এগুলা বুঝাই করা। তো মরুভূমি জিনিসটা যে কেমন, এটা আপনি আমি এই গাজীরগাঁও থেকে এই জায়গায় বসে আমি বলতে পারবো না। হাজারকে মাইল জনমানবহীন শূন্য প্রান্তর, যেখানে কোনো মানুষ নাই, ঘরবাড়ি নাই, পানি নাই, এমন মরুভূমির মধ্যে ব্যক্তি তার বাহন হারায় ফেলাইছে। বাহন চলে গেছে, বাহনের উপরে খাবার দাবার ছিল, পানি ছিল, এমন একটা জায়গার মধ্যে সে তার বাহন হারায় ফেলাইছে। এখন সে মৃত্যুর প্রহর গুনতেছে যে এখন আমি কিভাবে বাঁচব, আমার মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই। এই ব্যক্তি এই মৃত্যুর অপেক্ষায় যখন প্রহর গুনতেছে, হঠাৎ করে দেখে আবার তার বাহন আবার তার সামনে এসে হাজির। তার খাবার দাবার পানি সব কিছু নিয়ে বাহন আবার তার সামনে হাজির। এই বেচারা এবার এমন খুশি হইছে, খুশি হইয়া এইরকমভাবে খপ করে তার বাহনের লাগামের মধ্যে ধরে এবার খুশির সুরে সে বলতে চাইছিল যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। এবার খুশির সুরে মিস্টেক হয়ে তার জবান দিয়ে চলে আসছে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুক। আয় আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। বেচারা কিন্তু এই কথা বলতে চাইছিল না, তার মিস্টেক হয়ে গেছে। খুশির চুটে বলতে চাইছিল একটা, বলে ফেলাইছে আরেকটা। বলতে চাইছিল যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। এবার সে খুশির চুটে বলে ফেলাইছে তুমি আমার বান্দা, আমি তোমার রব। কত খুশি হয়েছে সে, কত খুশি হওয়ার কারণে তার মুখ দিয়া জবান পিছলাইয়া এরকম একটা কথা বের হয়ে আসছে যে বান্দা গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার প্রতি ওই বান্দার চাইতে আর বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, আরো বেশি খুশি হয়। এই জন্য আমরা যারা জীবনে গুনাহ করে ফেলেছি,
নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে গুনাহ করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলা তার নবীকে জানায়া দিলেন, নবী গো, উম্মতরে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। আমার বান্দারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে যেন তারা ক্ষমা চাই তওবা করে। আন্নি আনাল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ হলাম বড় ক্ষমাশীল, বড় দয়াবান। সাথে সাথে উম্মতের এই কথাও জানায়া দেন, ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব। আল্লাহ দুইটা কথা জানায় দিছে মুসলমান, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। আল্লাহ দুইটা কথা জানায় দিছে, একটা হলো আল্লাহর রহমান, আল্লাহ গাফুর, আল্লাহ বড় ক্ষমাশীল। পাশাপাশি এই কথাও জানায় দিছে, ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ তাআলার আযাব বড় শক্ত আযাব। আল্লাহ তাআলার শক্ত কঠিন আযাব থেকে বাঁচার জন্য যারা আমরা নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে যারা গুনাহ করেছি, তারা আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হই, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও নবী, উম্মতরে জানায় দেন, নফসের ধোঁকায় পড়ে যারা জুলুম করেছে, শয়তানের ধোঁকায় পড়ে যারা জুলুম করেছে, গুনাহ করেছে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা গুনাহ করেছে, তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। তারা যদি আমি আল্লাহর কাছে জিন্দিগির গুনাহগুলা স্মরণ করে, জিন্দিগির গুনাহর প্রতি লজ্জিত হয়ে আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত, খাটি দিলে যদি তওবার নিয়তে আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে যদি চোখের দুই ফোঁটা পানি যদি ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ কথা দিলাম তাদের এই চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়ার আগেই তাদের জিন্দিগির সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার জিন্দিগির সকল গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এই জন্য নিরাশ হওয়ার কিছু নাই। জিন্দিগিতে কত গুনাহ আপনি আমি করেছি, সময় থাকতে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার গুনাহ কি করে দিবে? ক্ষমা করে দিবে। তবে নিয়ত থাকতে হবে, গুনাহ থেকে যে আমি তওবা করতেছি, এই তওবার পর থেকে আমি গুনাহ করব না, আল্লাহর হুকুম মোতাবেক চলবো, আমার নবীর তরিকা মোতাবেক চলবো। এই নিয়তে যদি তওবা করি তো আল্লাহ তাআলা আপনার আমার তওবা কবুল করবেন, গুনাহগুলা কি করে দিবেন? মাফ করে দিবেন। নিয়ত এটা করে তারপরে তওবা করবেন। আবার যদি কোনো সময় যদি আবার গুনাহ হয়ে যায়, আবার আল্লাহর কাছে কি করবেন? তওবা করবেন। এভাবে যতবার গুনাহ হয়ে যায় ততবার আল্লাহর কাছে কি করে নেবেন? তওবা করে নেবেন। আমাদের পিছনে একজন কিন্তু লাগা, আমাদের জন্ম থেকেই আমাদের পিছনে একজন কি লাগা। কে লাগা? ইবলিশ। কে? ইবলিশ। ইবলিশের কাজ হলো আমাদেরকে বিপথে নেওয়া, আমাদের দ্বারা গুনাহ করানো, আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলার কাছে ইবলিশ কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে আসছে। আল্লাহ তাআলার কাছে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, ওয়াদা করছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ গো, তোমার ইজ্জতের কসম,
যে আদমের জন্য আমি বিতাড়িত হলাম, ওই আদম কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব। এই আদম সন্তানকে আমি গুমরা করব, বিপথে নেব, গুনাহ করাবো, জাহান্নামের উপযোগী বানাবো। তবে শয়তান এই কথা বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যারা তোমার মুখলেস খালেস বান্দা যারা, তাদেরকে ছাড়া। তাদেরকে কি? তাদেরকে ছাড়া। শয়তান কি সবাইরে শয়তানের প্রতি নিতে পারেনি? সবাইরে পারে না। সবাইরে পারে? সবাইরে পারে না। এই জন্য শয়তান এই কথাও বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা তোমার খালেস বান্দা, মুখলেস বান্দা, তাদেরকে নিতে পারবো না। তখন আল্লাহ বলছে, ঠিক আছে, ক্বালা ফাল হাক, তোমার কথা সত্য, ওয়াল হাক্কু আকুল, আমার কথাও শোনো, লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, যারা তোমার অনুসরণ করবে, যারা তোমার পথে পা রাখবে, যারা তোমাকে অনুসরণ করবে, তোমাকে সবগুলারে দিয়া আমার জাহান্নাম পরিপূর্ণ করব। কি করব? জাহান্নাম পরিপূর্ণ করব। শয়তানের অনুসারী যারা হবে, শয়তানের দেখানো পথে যারা চলবে, তাদেরকে এবং তাদের লিডার শয়তান, এই উভয়টারে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম কি করবে? পরিপূর্ণ করবে। কোরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং অশ্লীলতার আদেশ করে, অন্যায়ের আদেশ করে, গুনাহের আদেশ করে। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমার দিকে আহ্বান করে এবং বেশি থেকে বেশি অনুগ্রহের দিকে আল্লাহ তাআলা তোমাদেরকে আহ্বান করে। শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, শয়তান আমাদেরকে অশ্লীলতার আদেশ করে, আর পক্ষান্তরে আল্লাহ তাআলা আমাদেরকে তার ক্ষমার দিকে আহ্বান করে আর তার বেশি থেকে বেশি অনুগ্রহের দিকে আমাদেরকে আহ্বান করে। এখন আমরা কার আহ্বানে সাড়া দিব? যে শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, যেই শয়তান আমাদেরকে অশ্লীলতার আদেশ করে, সেই শয়তানের দিকে আমরা ধাবিত হব, না যে আল্লাহ ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, যে আল্লাহ আমাদেরকে ক্ষমার দিকে আহ্বান করে, যে আল্লাহ আমাদেরকে বেশি থেকে বেশি অনুগ্রহের দিকে আহ্বান করে, সেই আল্লাহর দিকে আমরা ধাবিত হব। কোন দিকে? অবশ্যই আমরা মুমিন মুসলমান, অবশ্যই আমরা আল্লাহ তাআলার দিকেই ধাবিত হব। কথা বলেন ঠিক না বে ঠিক? শয়তান আমাদেরকে বিপদের সময় ধোঁকা দিবে, এটা শয়তানের স্বভাব চরিত্র। শয়তান দারিদ্রতার ভয় দেখাবে, আরে তুই গরিব, হ্যাঁ এই কাজটা করলে একটু শান্তি মতো চলতে পারবি, 5-10 হাজার টাকা কামাইব, 1 বছর 2 বছর শান্তি মতো চলতে পারবি, তুই তো গরিব মানুষ, সুযোগটা ল। কথা বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, সুযোগটা ল। এই দারিদ্রতার ভয় দেখাইছে আপনারে, তো আপনিও দারিদ্রতার ভয়ে শয়তানের যে আদেশ শয়তান করছে, ওই আদেশে আপনি অক্ষর অক্ষরে পালন করছেন, সুযোগ নিয়ে নিছেন। কি করছেন? সুযোগ নিয়ে নিছেন। এইভাবে যদি হায়াতে বেঁচে থাকাকালীন অবস্থায় শয়তান আপনাকে দারিদ্রতার ধোঁকা দিয়া, বিপদের সময় ধোঁকা দিয়া যদি আপনাকে বিপদগামী করতে পারে, ওই শয়তান মৃত্যুর সময় আপনাকে ধোঁকা দিতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? শয়তান মানুষ যখন মৃত্যুবরণ করে, শয়তান তার আত্মীয়তার সুরত ধরে, তার আপনজনের সুরত ধরে তার শিয়রে এসে বলতে থাকে যে মৃত্যুবরণ করেছি, তোমার আগে মৃত্যুবরণ করেছি, সুতরাং কবরের যে কি হালত, পরকালের যে কি হালত, তোমার চাইতে বেশি আমি জানি। কারণ তুমি তো এখন মরো নাই, মাত্র যাত্রাপথের যাত্রী, তোমার আগে মৃত্যুবরণ করেছি, জানি কবরের কি অবস্থা। মুসলমান হইয়া কালিমা পইরা কবরে আইসা কোনো শান্তি নেই, নাউজুবিল্লাহ। কি কইব? মুসলমান হইয়া কালিমা পইরা কবরে আইসা কোনো কি নাই? শান্তি নাই। যে মুসলমান হইয়া কালিমা পইরা কবরে আসছে, তার পরকাল বরবাদ হয়েছে। কি হয়েছে? বরবাদ হয়েছে। মৃত্যুর সময় শয়তান এই ধোঁকা তারে দিব। শয়তানের ধোঁকার মধ্যে যদি পড়ে যায়, সে কালিমা পড়তে পারবে? পড়তে পারবে না। কারণ সে সারা জীবন এই শয়তানের ধোঁকার মধ্যে সে পড়ে আসছে। শয়তান তারা ধোঁকা দিছে, শয়তান তারা সুযোগ লইবার কইছে, সে খালি সুযোগ লইছে। মৃত্যুর সময় শয়তান তারা এই ধোঁকা দিব, সে এই ধোঁকার মধ্যেও সে পড়বো। কথা বলেন ঠিক না বেটি? আর হায়াতের জিন্দেগিতে যে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। হায়াতের জীবনে বাইচা থাকতে যে বলবে আমার রব আল্লাহ, আমারে খাওয়ায় আল্লাহ, আমারে ফারে আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুখের মালিক আল্লাহ, দুঃখের মালিক আল্লাহ, কোনো থেকে কিছুই হয় না, যা হয় সব আল্লাহ থেকে হয়। দুনিয়াতে কারো গোলামি করব না, আল্লাহর গোলামি করব। দুনিয়াতে আমি রেবেরে ভয় পাই না, দুনিয়াতে আর্মিরে ভয় পাই না, বিডিআরের ভয় পাই না, বাংলাদেশের সরকারেরও ভয় পাই না, কোনো মাতাব্বরের ভয় পাই না, কারো কাছে আমি মাথা নত করি না, মাথা নত করি একমাত্র আল্লাহ তাআলার কাছে। এই কথা বলে যায় যে তার জিন্দিগিটা পরিচালনা করবে, মৃত্যুর সময় শয়তান কোনো দিনও তারে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন ফেরেশতা মোতায়েন করবে আল্লাহ, মৃত্যুর সময় আপনার শরীরে ফেরেশতা আসবে, আসার পরে বলবে, ফেরেশতা যখন আসবে শয়তান চলে যাবে এখান থেকে, আর ফেরেশতা এসে বলবে এই যে তোমার বাপের সুরত ধরে যেটা আইছিল এটা আসলে তোমার বাপ না, এটা ইবলিস শয়তান। এটা কি? এই ইবলিস শয়তান। টেনশন করো না, ভয় পাইও না, আল্লাহ তাখাফু, ভয় পাইও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ফেরেশতা মোতায়েন করে দিব, ইবলিস ওখান থেকে কি করব? চইলা যাইব। আর ফেরেশতা বলবো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু। সুবহানাল্লাহ। শয়তানের ধোঁকায় কেউ পড়েন না। শয়তান আপনাকে অশ্লীলতার আদেশ করবে, গুনাহের কাজের আদেশ করবে, ওই আদেশের পথে আপনি পা দিয়েন না, ওই আদেশ বাস্তবায়ন করতে যায়েন না। দুনিয়াতে কষ্ট করে চলেন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বেহেশতখানা। আর মুমিনের জন্য দুনিয়া যেহেতু জেলখানা, তো ওই জেলখানাতে মুমিন কষ্ট করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া মুমিনের জন্য জেলখানা, এই জেলখানায় মুমিন কষ্টে থাকবে, সেটাই স্বাভাবিক। আর কাফের, বেদিন, বেঈমান, মুশরিক দুনিয়াতে আরামে থাকবে, শান্তিতে থাকবে, কারণ এই দুনিয়াটা আল্লাহ তাদের জন্য বেহেশতখানা বানাইছে, এখানে তারা আরামে থাকবে, এটাই তাদের জন্য স্বাভাবিক। আমাদের আরামের জায়গায় দুনিয়া না, আমাদের আরামের জায়গা হলো আখিরাত, জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমরা কষ্টে থাকবো, এটাই স্বাভাবিক। এই জন্য আসেন প্রত্যেকের আমল সুন্দর করি। কি করি? আমল সুন্দর করি, আমল বেশি আমল না। জিন্দিগিতে যত আমল আপনি আমি করবো, ওই আমলগুলো কি করি? সুন্দর করি, সুন্দর। আখিরাতের মাঠে কিন্তু আপনার আমার আমল গণনা করা হবে না, ওজন করা হবে। কি করা হবে? ওজন। কে কয়টা সেজদা বেশি দিয়েছেন এটা গণনা করবো আল্লাহ তাআলা। কয় রাকাত, কয়েকটা নামাজ বেশি পড়ছেন সেটা গণনা করবে না। ওজন হবে, আমল নামে কি হবে? ওজন হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আমল নামা ওজন করা হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমল নামের পাল্লা যার ভারী হবে সেই জান্নাতে থাকবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার আমলের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, সে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে থাকবে। আমল নামা ওজন হবে, ওজন গণনা করা হবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এই দুইয়ের মাঝে আপনার আমার আমল কত সুন্দর হয়, সুন্দর করতে পারি, সেটাই আল্লাহ তাআলা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেটি? সেটাই আল্লাহ দেখতে চায়। কে বেশি আমল করছে সেটা আল্লাহ দেখতে চায় না। এই জন্য আমল আমরা সুন্দর করি। যে নামাজ আমি পড়বো ওই নামাজটা সুন্দরভাবে পড়বো, রুকু সিজদা, হ্যাঁ, সব কিছু ঠিকঠাক, সূরা কেরাত ধীর স্থিরভাবে সুন্দরভাবে ঠিকঠাক করে নামাজ পড়বো। নামাজে দাঁড়াইলাম, আর দাঁড়াই 1 মিনিটের মধ্যে 14 সাজদা দিয়ে ফেলাইলাম, 1 মিনিটের মধ্যে 4 রাকাত পড়ে ফেললাম, আমার এই নামাজের লাভ কি? কোনো লাভ আছে? আল্লাহ তো তোমার বেশি সাজদা দেখতে চাই নাই, আল্লাহ দেখতে চাইছে তোমার আমল কত সুন্দর। তোমার আমল কত সুন্দর, আমল সুন্দর করো, নামাজ সুন্দর করো, রোজা সুন্দর করো, ইখলাসের সাথে করো, মন গড়া না, তাড়াহুড়া না। এক ব্যক্তি নফল নামাজ পড়ে গেছে, এক রাতে 100 রাকাত, আরেকজনে পড়ছে 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত। যে 100 রাকাত পড়ছে তার মধ্যে কোনো ইখলাস নাই, সে তাহলে তাড়াহুড়া করছে। কি করছে? তাড়াহুড়া করে সব আদায় করে ফেলাইছে। আর যে 10 রাকাত পড়ছে সে সুন্দরভাবে সব কিছু কমপ্লিট করছে। বলেন তো এখানে কার আমলটা সুন্দর, কার আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? যে 10 রাকাত পড়ছে, সুন্দরভাবে পড়ছে, তারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর যে 100 রাকাত পড়ছে তারটা আল্লাহর কাছে কি না? গ্রহণযোগ্য না। যে নামাজ আপনি রুকু সিজদা ঠিকমতো করেন না, সূরা কেরাত ঠিকমতো পড়েন না, ওই নামাজ আল্লাহ তাআলার কাছে আপনাকে নিকটবর্তী করার চাইতে আল্লাহ তাআলার কাছ থেকে আরো দূরবর্তী করে দেয়। কি করে দেয়? আরো দূরবর্তী করে দেয়।
এই জন্য নামাজ পড়েন সুন্দরভাবে, যত আমল করবেন সুন্দরভাবে, আল্লাহ তাআলা আপনার আমার আমল কি করবে? ওজন করবে। আমল ওজন তারই হবে যার আমল সুন্দর হবে। আর আমল কখন সুন্দর হবে? যখন আমলের সাথে যখন আদব মিশ্রিত থাকবে। কি থাকবে? আমলের সাথে যখন আদব মিশ্রিত থাকবে তখন সেই আমল সুন্দর হবে আর সেই আমল ওজন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওজনদার আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।